নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলার রেসিপি। আমি চানা মশলাটা কীভাবে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চানা মশলা বানানোর জন্য দেখুন এখানে আমি 600 গ্রাম ছানা নিয়েছি। কাবুলি ছোলা আমি 3 থেকে 4 ঘন্টার মতো ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি কুকারে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ সেদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব কুকারে। আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টা আমি সিটি দিয়ে নিয়েছি। এখন আমি কুকারটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হিংটা দিলে কিন্তু চানা মশলার ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য হিংটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। হিংটা দেওয়ার পরে এদিকে দেখুন আমি পুরনের জন্য কী কী মশলা নিয়েছি। গোটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা বড় এলাচ নিয়েছি, আর নিয়েছি জোয়ান 1 চামচ, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কা দিয়ে আবার তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু ভেজে নেব খুব ভালো করে, মিডিয়াম আছে কিন্তু ভেজে নিয়েছি গোটা গরম মশলাটাকে। আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ ছোলা আমার অনেকটা, তার জন্য। এখন আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা জোয়ান। গোটা জিরে আর গোটা জোয়ানটাকে একটু ভালো করে ভেজে নেব প্রথমে। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না গেছে। দেখুন আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। আমি কিন্তু এখানে পুরো পেঁয়াজ বাটাটাই দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা এখানে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন, তবে এই ক্ষেত্রে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, তারপরে মশলাগুলো দিতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর 2 টেবিল চামচের মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল চামচের মতো। এখন সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে। দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব ভালো করে আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব।
দেখুন এর মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি দেখুন। এখন আমি বাকি ছোলাটাও ঢেলে দেব। দেখুন বাকি ছোলাটাও ঢেলে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ছোলাগুলো। দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন ছোলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেও দিয়েছিলাম, তার জন্য এখন একটু কম করে দিয়েছি। লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। দেখুন আমার কড়াইটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে, দেখুন পড়ে যাচ্ছে। আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব, না হলে হবে না, এটা খুব ছোটো হয়ে গেছে কড়াইটা আমার। এখন আমি কুকারের মধ্যে ঢেলে দেব। দেখুন কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আরও অল্প একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে কুকারের ঢাকনাটা বন্ধ করে আরও মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে তারপরে আমি আরও 2টো সিটি দিয়ে নেব। দেখুন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব ছোলাটাকে। 5 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে আমার ছোলা মশলা। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আর একটা লাইক করে পাশে থাকবেন। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু বেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি।